আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহ। প্রিয়জনরা আশা রাখি ভালো আছেন। আমি আল্লাহর রহমতে ভালো, আলহামদুলিল্লাহ। আমার প্রিয়জনরা আজকে একটি বিষয় শেয়ার করি। যে বিষয়টা হলো যে আমাদের দেশের কিছু বিকৃত মন মানসিকতার নারী অধিকারের নামে নারীদেরকে রাস্তায় নামাইয়া নামানোর যে পরিকল্পনা তাদের, এই ধরনের কিছু অ্যালার্জি মার্কা মহিলাদের যাদের বিকৃত মন মানসিক হলো যে নারীরা পর্দা মেনটেন করা যারা বা পর্দা মেনটেন করেন তারা হইল কুশ্রী। তারা তাদের দৃষ্টিতে এই হেজাব পরা বুরকা পরা মহিলারা হইল কি বলবো, এই আদি যুগের লোক ইত্যাদি ইত্যাদি তারা বলে, কটূক্তি করে। আসলে ইসলাম নারীদেরকে যে মর্যাদা, যে ইজ্জত, যে সম্মান দিয়েছে এবং এই ইজ্জত মর্যাদার ভিতর দিয়ে পর্দার ভিতর দিয়ে যে নারীরা সবকিছু করতে পারে, সবকিছু করার অধিকার দিয়েছে, এই তিলক পরা নোংরা এই নারী স্বাধীনতার নামে নারীদেরকে তারা উলঙ্গফনায় বা বেহায়াফনার দিকে দাবিত করে। এদের জন্য আজকের একটা ভিডিও আমরা দেখি যে নারীরা যে পরিপূর্ণ পর্দা মেনটেন করে কিভাবে, কি সুন্দরভাবে তারা কাজ করতেছেন। প্রত্যেকটা কাজ দক্ষতার সহিত, যা সত্য বলতে অনেক পুরুষও এইভাবে এত দক্ষতার সহিত কাজ করতে পারতেছেন আমরা বা পারেন নাই, অথবা আমার দৃষ্টি গোচর হয় নাই। তো সলি বন্ধুরা, যেটা বলছিলাম যে আমাদের সবার প্রিয় শায়েখ আহমদুল্লাহ প্রচেষ্টায় গবেষণায় এমন একটা সুন্দর প্রতিষ্ঠান দাঁড় করিয়েছেন যেখানে নারীরা পরিপূর্ণ 100% হেজাব মেনটেন করে, তথা বোরকা পরে, আবায়া পরে তারা কিভাবে কাজ করতেছেন একটু আমরা দেখে নেই। কেউ একজন যিনি আমাকে বলবেন কি ঘটতেছে, তিনি মাইক্রোফোনটা নিয়ে বলবেন। প্রশিক্ষণার্থী প্রত্যেকের জন্যই কিন্তু সেলাই শেখার জন্য আলাদা মেশিন এবং শিক্ষানবিশ বা প্রশিক্ষণার্থী মেয়েদের কাজ একেবারে প্রাইমারি লেভেলের কাজ বলতে পারি, কিন্তু আলহামদুলিল্লাহ সবগুলো কিন্তু কমপ্লিট। 45,000 স্কয়ার ফিটের উপরে এই ভবনটি নির্মাণ করা হয়েছে। কি রান্না হচ্ছে? মুড়িঘণ্ট। মাশাআল্লাহ, এটা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। মেয়েদের সেকশন তো তাদের সিকিউরিটির জন্য এই উপরে দুটা ফ্লোর একেবারেই আমাদের সিকিউর করা, তালা মারা থাকে। এখানে আমি যেটা আপনাকে বলছিলাম যে আমাদের যে কজন প্রশিক্ষণার্থী প্রত্যেকের জন্যই কিন্তু সেলাই শেখার জন্য আলাদা মেশিন এবং পুরা সেটআপ যা যা দরকার আছে তার সবকিছুর ব্যবস্থা আছে। কিন্তু এখানে যে প্রোডাক্টগুলো তৈরি হয় আমরা প্রোডাক্টগুলো দেখবো ইনশাআল্লাহ। বিশেষ করে এটার পরের যে স্টেপ সেখানে আমরা যাবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি জুদিয়া ইসলাম, এখানের ইনচার্জ হিসেবে আছি। এখানে মূলত হচ্ছে আমাদের 3টা ডিপার্টমেন্ট এখন আপাতত এখানে আছে। সেটা হচ্ছে কাটিং সুইং, তারপর হচ্ছে ব্লক বাটিক অ্যান্ড ফ্যাশন ডিজাইন। এটা হচ্ছে সুইং ডিপার্টমেন্ট, পাশে আমরা পাবো হচ্ছে কাটিং ডিপার্টমেন্ট। আমরা কিন্তু 3টা ডিপার্টমেন্টের কাজ একসাথেই ক্লাস এট এ টাইম চলতে থাকে। আর হচ্ছে কোর্সটা মূলত হচ্ছে 3 মাস মেয়াদি। যারা দিনী পরিবেশে হিজাব মেনটেন করে এখানে কাজ করতে চায় তাদের জন্য আলহামদুলিল্লাহ। এখানে যা কিছু দেখছেন এগুলো সব কিন্তু আমাদের ট্রেনিং পারপাস, এগুলো কিন্তু কোনোটা ডিস্ট্রিবিউশনের জন্য না। ট্রেনিং এর পর আমরা প্রত্যেক মেয়েকে প্রায় 70,000 টাকার বিভিন্ন আইটেম কিনে তাদেরকে আমরা দিয়ে দিই, যাতে তারা এখান থেকে পাওয়ার ট্রেনিং দিয়ে নিজের বাসা বাড়িতে গিয়ে তারা এই জিনিসগুলো তৈরি করতে পারে। তৈরি করার পর আবার সেগুলোর মার্কেটিং এর দায়িত্ব আমরা নেই। এখনো পর্যন্ত 158 জনকে দিয়েছি। আর চলমান যে ব্যাচ আছে এই ব্যাচে আমরা 47 জনকে প্রশিক্ষণ দিচ্ছি। তাদের প্রশিক্ষণ এই ব্যাচটাও শেষ পর্যায়ে আছে। ফলো আপের সিস্টেমটা হলো যে আমাদের এখান থেকে ট্রেনিং নেওয়ার পর আমাদের মেয়েরা তারা বাসা বাড়িতে গিয়ে আমাদের দেওয়া উপকরণ দিয়ে তারা যখন প্রোডাক্ট তৈরি করে
এই যে প্রোডাক্টগুলো আমরা দেখতে পাচ্ছি, এরকম প্রোডাক্টগুলো যখন তারা তৈরি করার পর এই প্রোডাক্টগুলো কিন্তু আমরা তাদেরকে আবার সেল করার জন্য আমাদের বিভিন্ন পাবলিক প্রোগ্রামে স্টল করে সেখানে তাদেরকে আমরা স্টলে অপশন দেই যে তোমরা তোমাদের এখানে মালগুলো নিয়ে রাখতে পারো, রাখার পর তোমরা সেগুলো সেল করবা এবং 100% টাকা তোমরা নিয়ে যাবে, কোনো কমিশনও দিতে হয় না। ফাউন্ডেশনের যারা ডোনার আসেন তাদের যে বার্ষিক প্রোগ্রাম হয় সেখানে আমরা বলি যে আমাদের মেয়েদের তৈরি করা মালামাল এখানে স্টলে আছে, আপনারা নিয়ে যান। তখন তারা উৎসাহ ভরে সেগুলো কিনে নিয়ে যান, আর মেয়েরাও তাদের টাকাটা ঘরে তুলে নিয়ে যান। আবার এই যে শাড়ি বানানো হচ্ছে, এটা জি শাড়িতে ব্লক করা হচ্ছে। ক্লাসের কাজ না এটা? ওকে, ক্লাসে শেখানো হয়েছে এটা। এটা কি রঙের সেকশনটা না? এখানে আমরা একটু ডাই করিয়ে দেখাবো। ওকে, ডাই করে দেখাবে আমাদেরকে। প্রথম হচ্ছে আমরা গরম পানি দিয়ে দিলাম, ফুটন্ত গরম পানি। জি, আমরা ভেট ডাই করছি এখন। জি। বাটিকের ভেট পদ্ধতিতে ডাই করছি। প্রথমে আমরা দিয়ে দিব হচ্ছে গরম পানি, তারপর দিয়ে দেবো হচ্ছে আমরা কস্টিক দিচ্ছি। এটা হচ্ছে আমাদের কেমিক্যাল, ভেট পদ্ধতিতে কেমিক্যাল এটা ইউজ করা হয়। কস্টিক হচ্ছে ফ্যাব্রিকের যে মেইন কালারটা থাকে ওই কালারটা চলে যায়। তারপর দিয়ে দিব হচ্ছে আমরা হাইড্রোজ, এটা দিয়ে দেওয়া হয়েছে এখন হাইড্রোজ। রংটা নেন। এটা হচ্ছে আমাদের রং। কাপড়গুলো সামনে নেন। ওটা কি একটা একটু একটা অফ করে করে? নয়েজ আসবে, একটু 1 মিনিটের জন্য অফ করে দিতে পারো? হ্যাঁ, একটা একটা করে সুন্দর করে দিয়ে দেন। এখন প্রথমে আমরা কাপড়টাকে ভিজিয়ে নিয়েছি ডিজাইন করে, জি। তারপর এখন আমরা রঙে চুবিয়ে দিলাম। 5 থেকে 10 মিনিট আমরা এইভাবে রেখে দিব। তারপর আমাদের যেটা রং আসা এটা এসে যাবে, তারপর আমরা ধুয়ে মেলে দিব। ওকে, বাঁধনটা খুলে দিব, তাহলে হচ্ছে যেখানে বাঁধন ছিল ওখানে ফ্যাব্রিকের মূল কালারটা থাকবে, আর যেখানে বাঁধনটার কারণে যেখানে বাঁধনের কারণে হচ্ছে রং ঢুকতে পারেনি সেখানে হচ্ছে ফ্যাব্রিকের কালার থাকবে, আর যেখানে রং ঢুকেছে ওখানে একটা সুন্দর ডিজাইন এক্স্যাক্টলি আসবে। ডিজাইন তৈরি হয়ে যাবে জি, একটা। ডিজাইন চলে সময় আসবে। দেখবো আর কি, ওকে। বাকিগুলো এই সময় থাকুক। হ্যাঁ, মাশাআল্লাহ। এটা মূলত তাদের ক্লাসরুম, এখান থেকে ডিজাইনগুলো শেখানো হচ্ছে কিভাবে তারা তৈরি করবে, এবং তারা সেগুলো এখানে যেটা দেখছে সেটারই ইমপ্লিমেন্ট তারা এখানে করছে। জাস্ট ওখানে শেখা জিনিসটাকে হাতে কলমে তারা এখানে শিখছে। এটা একটা খেমারে কাজ করছে, ফিলিস্তিনের যে মানচিত্র, সেই মানচিত্রের আদলে তৈরি হচ্ছে। শাড়িগুলো যেগুলো আমরা দেখেছি যে বিভিন্ন ঐতিহ্য সেটাকে ইয়ে করে। স্যার, আমার নাম মোহাম্মদ লুৎফর রহমান, আমি নোয়াখালী থেকে এসেছি। নোয়াখালী থেকে? জি, বেসিক্যালি আমি একজন টিচার এবং আমি গত 4 বছর ধরে নোয়াখালীতে একটা কয়মার সাথে পাঠদান দিচ্ছি। কিন্তু যখন আমি এই কোর্সটা সম্পর্কে জানলাম ফেসবুকের মাধ্যমে, ওনাদের পেজের মাধ্যমে, তখন মানে আমার মনে হয়েছে যে এই কোর্সটাতে আমার জন্য শেখার অনেক কিছু আছে। অ্যাজ এ টিচার আমি যদি আমার ছাত্রদেরকে আরো ভালোভাবে গাইড করতে চাই এবং আরো ভালোভাবে যদি আমি তাদেরকে শেখাতে চাই, আমার মনে হয়েছে এই কোর্সটা আমাকে আরো পরিপূর্ণ করে দিবে। কতদিন হলো আছেন এখানে? আমি এখানে আছি 3 দিন হয়েছে। আপনার কেমন লাগছে? আলহামদুলিল্লাহ, খুবই ভালো লাগছে। থাকার ব্যবস্থা না? জি, এইটা হলো থাকার ব্যবস্থা। বেড, বালিশ থেকে শুরু করে সব এগুলো আমাদের থেকেই দেওয়া হয়। ওকে, এই আমাদের দোকানটা একটু খুলেন। আসসালামু আলাইকুম। এখানে একটা ক্লাস হচ্ছে, এখানে 100 জনের একটা ক্লাস হয়। ওকে, দাওয়া মানে যারা এখানে শিখছেন তারা সবাই আবাসিক? সবাই আবাসিক। সবাই টিচারদেরকে দেখলাম ওনারাও আবাসিক। টিচারদের মধ্যে ম্যাক্সিমাম না, নিচে যারা শিখছেন ওরাও আবাসিক? হ্যাঁ, নিচে সবাই আবাসিক। এবং এদের খাবার এই জন্য দেশের বাহির থেকে কোনো ফান্ড আমরা নেই না, নেওয়ার কোনো অপশন আসলে নেই। আমাদের যে অ্যাকাউন্টগুলো আছে, অ্যাকাউন্টগুলোতে বাইরে থেকে কেউ যদি টাকা পাঠাতে চান সরাসরি, সেই অপশনটা আসলে নেই। আমাদের এখানে 5 টাকা, 10 টাকা, এমনকি 1 টাকার ডোনার আছে আমাদের হিউজ। হাজার হাজার ডোনার আছেন যারা আমাদেরকে প্রতিদিন মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে 1 টাকা করে ডোনেশন করেন। আমাদের এখানে স্থায়ী ডোনেশনের সিস্টেম আছে, অর্থাৎ কেউ মাসিক দাতা হতে চাইলে তিনি বিকাশ অ্যাপে আমাদের ওয়েবসাইটে গেলে সেখান থেকে নির্দিষ্ট প্রসিডিউর মেনটেন করে তিনি কোনো ফিগার উল্লেখ করেন যে তিনি সপ্তাহে 10 টাকা দিতে চান, মাসে 50 টাকা দিতে চান, এভাবে তিনি সারা জীবনের জন্য দিতে পারেন। আবার যে কোনো সময় এটা বন্ধ করতে পারেন। আগামীতে অন্য একটি ভিডিও নিয়ে আসা পর্যন্ত আপনারা আমাদের সাথে থাকবেন। সবার সুস্থতা কামনা করে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।